সিংহ রাশি জাতক জাতিকা লগ্ন সিংহ বা রাশি সিংহ ওভারঅল কেমন যেতে পারে আপনাদের রাশি সাপেক্ষে এই মুহূর্তে আপনাদের একাদশভাবে বৃহস্পতি বসে আছে, সে কিন্তু ওইখান থেকে পঞ্চম দৃষ্টি কোথায় দিচ্ছে 1 2 3 4 5 তৃতীয় পঞ্চম সপ্তম, তৃতীয় ভাব পঞ্চম ভাব সপ্তম ভাব, সপ্তম ভাবে রাহু বসে আছে। বিবাহ ক্ষেত্রে আমি বলবো যারা বিয়ের জন্য চেষ্টা করছেন তারা এগোতে পারবেন, কিন্তু একটু জটক বিচার করে নেবেন। সপ্তম ভাবে রাহু বসে থাকায় আপনাদের কিন্তু দেখা গেল আপনার যে কাস্ট সেই কাস্টে না হয়ে আপনার থেকে একটু নিচু কাস্টে বিবাহ কিন্তু হলেও হতে পারে। তবে প্লাস পয়েন্ট একটা যে বৃহস্পতির দৃষ্টিটা কিন্তু থাকছে, বিয়ের জন্য এগোতে পারেন। চাকরির জন্য সিংহ রাশির জাতক জাতিকাদের ভালো যাবে, কারণ আপনাদের এখানে কর্কট রাশির ঘরে জুন মাসে কিন্তু বৃহস্পতি ঢুকে যাবে। 1 2 3 4 5 মানে আপনাদের চতুর্থে দৃষ্টি দেবে, ষষ্ঠে দৃষ্টি দেবে, অষ্টমে দৃষ্টি দেবে। যে কম্পিটিটিভ এক্সাম যারা দেবে চাকরির জন্য তাদের জন্য কিন্তু জুন মাসের পর ভালো হয়ে যাচ্ছে। ওভারঅল আপনাদের 2026 খুব খারাপ যাবে না, এটা তবু আমি পরেও আসবো। এটা জানুয়ারি মাসে ফলাদেশ দিলাম। যেরকম বৃহস্পতি জুন মাসের 2 তারিখ কর্কটে ঢুকবে, মানে আপনাদের দ্বাদশ ঘরে আসবে, ব্যয় বাড়বে, বিদেশ যাত্রা হতে পারে। আর 14ই জানুয়ারি মকর রাশিতে ঢুকে যাচ্ছে কি রবি এবং শুক্র 14ই জানুয়ারি প্রবেশ করছে। 5ই ডিসেম্বর রাহু যেরকম আপনার সপ্তম ভাব থেকে সরে চলে আসবে ষষ্ঠভাবে, কেতু আপনার লগ্ন বা রাশি থেকে সরে চলে যাবে কর্কটের ঘরে। এইগুলো পরিবর্তনগুলো বছরভর চলতে থাকবে। ওভারঅল আর সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য খুব খারাপ নয়। একটু শরীর স্বাস্থ্য নিয়ে যারা ভুগছেন তারা একটু খেয়াল রাখবেন শরীর স্বাস্থ্যে। জয় তারা, জয় জয় তারা।